আম পাকা শুরু করছে, গাছ থেকে কিছু পাকা আম পাড়া হয়েছে, গাছ থেকে একদম গাছ পাকা একটা আম পাড়ছি। কালারটা খুব সুন্দর লাগতেছে। অনেক দিন থেকে সবাই বলতেছে পোলাও এমন রোস্ট করার জন্য, তাই ভাবলাম বাসায় যেদিন সবাই একসাথে থাকবে সেদিন রোস্ট এমন পোলাও করবো। আজকে সবাই বাসায় একসাথে আছে, তাই ভাবলাম রোস্ট এমন পোলাওটা করে ফেলি। তো শর্ট জলদি আমি সব কিছু রেডি করে ফেলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করি ভালো লাগবে। তো সকালে নাস্তার জন্য আমি এখানে চিড়া দিয়ে আজকে চিড়ার নুডলস করবো। তো 1-2 কাপ চিড়া এখানে ভিজিয়ে রেখেছি। আর এখানে টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কেটে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিছি। কড়াইতে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেল দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিব কেটে রাখা সবজিটি। তো সব কিছু একসাথে দিয়ে এখানে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব। এরপরে প্যাকেটের যে মশলাটা আছে ওই মশলাটা এখানে অর্ধেক দিয়ে দিব, আর বাকি অর্ধেক দিব চিড়ে দিয়ে দেওয়ার পরে। তো আমি মশলাটা দিয়ে ভালো করে এখানে ডিমটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপর আমি ভিজিয়ে রাখা চিড়াটি দিয়ে দিব। আর চিড়াটি অবশ্যই আপনাকে ভিজিয়ে রাখতে হবে নরম হওয়ার জন্য। তা এখন দিয়ে দিব চিড়া দিয়ে একদম হালকাভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। মশলাটার সাথে সবগুলো চিড়া একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে প্যাকেটের যে মশলাটা আছে বাকি ওই মশলাটা আমি দিয়ে দিব। মশলাটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ মশলার সাথে চিড়াটা ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিব। তো এই যে মিশানো হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। এখন সবার জন্য আমি টেবিলে নাস্তা নিয়ে রেডি করে ফেলছি। এই যে কালারটাও খুব সুন্দর এসছে। তো মিষ্টি কুমড়া ফ্রাই করব। এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। বাসায় একটা অনেক বড় কুমড়া ছিল, মিষ্টি কুমড়া ছিল। মিষ্টি কুমড়াটাকে আমি এখানে অর্ধেক কেটে নিয়েছি। এই যে নষ্ট হয়ে গেছে। মিষ্টি কুমড়া অনেকদিন বাসায় থাকে না, কুমড়াটা অনেক বড়, তাই আমি এখান থেকে অর্ধেক নিয়েছি ফ্রাই করার জন্য। আর রোস্টের জন্য চিকেনটাকে আমি হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। চিকেনটাকে আমি টক দই দিয়ে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখছি। তো এখন চিকেনটা হয়ে গেছে, আমি এখান থেকে সবগুলো চিকেন উঠিয়ে নিব। চিকেনটা উঠিয়ে নেওয়ার পরে মশলাটাকে আমি ভালো করে সবগুলো মশলা একসাথে তেলের উপরে ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিছি চিকেনটা মাখানোর পরে যে টক দইটা ছিল ওইটা দিয়ে দিছি। আর এখানে প্যাকেটে যে রোস্টের মশলাটা থাকে ওইটা দিয়ে দিছি। আর আমার হাতের তৈরি করা একটা মশলা ছিল ওইটাও দিয়ে দিছি। তো মশলাটা দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিলাম। এরপরে আমি এখন চিকেনটা সব দিয়ে দিব। এখানে সবগুলো চিকেন দিয়ে দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যেন মাংসের ভিতরে সবগুলো মশলা ঢোকে। আর আমি আলুটা অনেক পছন্দ করি, তাই রোস্টের ভিতরে আমি একদম ছোট করে আলু দিয়ে দিছি। আর এখানে মাছটা ফ্রাই করব। সব মশলা দিয়ে মাছটাকে মেখে আগে এখানে 10 মিনিটের জন্য রেখে দিছি। এখন হালকা একটু ফ্রাই করে নিব। তো এই যে ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে মাছটা উঠিয়ে নিব। আর মাছটা আমি ভালো করে ফ্রাই করছি, একদম বেশিও করি নেই একদম কমও করে নেই। এই যে এইভাবে। আর এখানে ঢেঁড়স ফ্রাই করছি। ঢেঁড়স ফ্রাই করতে আমি ঢাকনা দিই না, কালারটা খুব সুন্দর এসছে। এখানে খাসির মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না হচ্ছে। খাসির মাথাটাকে আমি আগে কষিয়ে নিছি ভালো করে। এরপরে দিয়ে দিছি এখানে
মুগ ডাল দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপরে এখন দিয়ে দেবো আবার পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ জাল করব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদের সবাই মিলে এখন আম খাচ্ছে, আমাদের গাছের পাকা আম। আর আমগুলো অনেক মিষ্টি। তো এখানে এখন পোলাও করব। পোলাওর জন্য আমি এখানে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি চালটা দিয়ে ভালো করে এখানে কিছুক্ষণ ভেজে নেব। চালটা যতক্ষণ ভালো করে ভাজবে পোলাওটার স্মেলটা ভালো আসবে। তো আমি মাছের জন্য এখানে ঝোলটা বসিয়ে দিছি, সব মশলা দিয়ে দিছি। মশলাটা দিয়ে ভালো করে এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো এখানে মাছ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখানে একটা পুডিংয়ের জন্য রেডি করতেছি। ডিমটাকে ভালো করে এখানে ফেটিয়ে নিচ্ছি। দুধটা আগে জাল করে রেখে দিচ্ছি। তো দুধটা ঠান্ডা হয়ে গেলে এখানে আমি ডিমটা মিশিয়ে নেব। আর রাতের জন্য পাবদা মাছের ঝোল করব। তাই পাবদা মাছটাকে ভালো করে এখানে ক্লিন করে নিছি। তো ঝোলটা এখানে আমি বসিয়ে দিচ্ছি, সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দেবো এখন সবগুলো পাবদা মাছ। আর পাবদা মাছের ঝোল এইভাবে খেতে ভালো লাগে। তো ভিডিওটি দেখার পরে অবশ্যই সবাই বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের সুন্দর মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো সবগুলো মাছ দিয়ে দিছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এতে আমি পাবদা মাছটা রান্না করে ফেলছি। এই যে রান্না হয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।